আজকে আমরা ইংলিশের এই গ্রামার সেকশনটা প্রথমে শুরু করব। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশন, এটার পেজ নাম্বার হচ্ছে 17 এবং এটা হচ্ছে এবিটিএ 25-26 টেস্ট পেপার। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই যেটা রয়েছে এই চারের দাগেরটা, চার দাগের কি বলছে যে ফুড, কিপস এবং কেপ্ট, এই তিনটে অল্টারনেটিভ দিয়েছে, আস, অ্যালাইভ অ্যান্ড তারপর এটা দিয়েছে। প্রথমে এটা কি বলছে দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে কি, এই যে অল্টারনেটিভগুলো দিয়েছে তাদের মধ্যে যেটা কারেক্ট হবে সেটাকে দিয়ে কিন্তু এই ব্ল্যাঙ্কসটাকে ফিল করতে হবে, অর্থাৎ এই শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। তাহলে কি ফুড কি, তাহলে ফুড কিপস আর কেপ্ট, এই তিনটার মধ্যে কোনটা হবে? তাহলে ফুড কিপস হবে, অর্থাৎ এখানে কিপস। ঠিক আছে, তাহলে ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড আবারও সেই ফুডই আসছে, অর্থাৎ ফুড কি করবে? গিভস। তাহলে এখানে কি হবে? গিভস, আর এখানে কি হবে? কিপস। ওকে। আস হেলথ, মানে খাদ্য কি করে আমাদেরকে জীবিত রাখে এবং কি করে আমাদেরকে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। ঠিক আছে, এটা বলতে চাইছে। এরপরে দেখো তারপরটা কি বলছে, বাট ইট কি বলেছে, ডু, ডাজ আর ডিড এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। কিন্তু এটা আমাদের অনেক ক্ষতি করতে পারে যদি আমরা আমাদের যেটুকু প্রয়োজন তার বেশি পরিমাণে যদি আমরা খাই, তাহলে কিন্তু এটা আমাদের অনেক ক্ষতি করতে পারে। তাহলে এটা কি হবে? বাট ইট, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? তার পাশে ভার্বের সঙ্গে কী হবে? এস বাই এস যোগ হবে, তাহলে এটা ডাজ হবে। তাহলে এটা কোনটা হবে? বাট ইট ডাজ এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। যদি আমরা আমাদের প্রয়োজনের বেশি, আমাদের শরীর যেটুকু চাইছে তার থেকে বেশি যদি আমরা ইনটেক করি, তাহলে কিন্তু এটা আমাদের অনেক ক্ষতি করে দেবে। এরপরে দেখো পাঁচের দাগে যেটা বলছে যে ডু অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যেরকম যেরকম বলা হচ্ছে সেরকম এটা করতে হবে। দেখো বলছে কি, এটা বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন, অর্থাৎ কি, যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং যেখানে যেখানে আর্টিকেল বসানো সম্ভব হবে সেই জায়গাগুলো আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে এই যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলোকে পূরণ করতে হবে। দেখো প্রথমটা কি বলছে, আগে এটা বাংলাটা বুঝে নেওয়া হোক, তারপরে আমরা কিন্তু আর্টিকেল প্রিপোজিশনের দিকে যাব। প্রথমটা কি বলছে, দ্য অ্যাসেস, মানে এই যে ছাইগুলো। বাপু, বাপু মানে কি? মহাত্মা গান্ধীকে আমরা বাপু বলে চিনি। ওয়াজ ইমার্জড, মানে নিমজ্জিত করা হয়েছিল, ভাসানো হয়েছিল কোথায়? গ্যাঞ্জেস, মানে হচ্ছে গঙ্গা নদীতে। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাজ গ্যাদার্ড, যেখানে একটা বিপুল জনতা সেখানে জড়ো হয়েছিল। ব্যাঙ্ক, মানে হচ্ছে নদী। তাহলে মোটামুটি বুঝতে পারছো যে এটা কি হতে পারে। তাহলে দ্য অ্যাসেস, এই যে ছাই, কার ছাই? তাহলে মহাত্মা গান্ধীর ছাই। তাহলে দ্য অ্যাসেস এখানে হবে অফ বাপু ওয়াজ ইমার্জড, মানে হচ্ছে যখন নিক্ষেপ করা হয়েছিল, ফেলা হয়েছিল কোথায়? ইন দ্য গ্যাঞ্জেস। ইমার্জডে পরে কিন্তু সবসময় ইন হবে, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ওকে, ইমার্জড ইন দ্য গ্যাঞ্জেস, সেই মানে গঙ্গা নদীতে ফেলা হয়েছিল, যেখানে হোয়ার এ হিউজ ক্রাউড, একটা বিপুল জনতা, হ্যাজ গ্যাদার্ড, জড়ো হয়েছিল। কোথায় জড়ো হয়েছিল? সেই গঙ্গা নদীর তীরে। তাহলে অন দ্য ব্যাঙ্ক। ঠিক আছে, তাহলে প্রথমটা হয়ে গেল অফ, তারপরটা হয়ে যাচ্ছে ইন, ইমার্জড ইন, এবং তারপরে হচ্ছে অন দ্য ব্যাঙ্ক। তাহলে এটা হয়ে গেল। এরপরে বিটা দেখো, বি বলছে যে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন। ঠিক আছে, মানে আমাদের টাউনে, আমাদের শহরে তিনি কিন্তু সব থেকে সেরা, তিনি শিক্ষক। এবার এটা কী বলতে চাইছে, যে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, মানে এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে সুপারলেটিভে দেওয়া আছে। তাহলে কি এটা আমাদেরকে কম্প্যারেটিভে কনভার্ট করতে হবে। তাহলে কম্পেয়ার যখনই আমরা করব তখন আমরা তুলনা করব। তাহলে এটা কি হতে পারে? তাহলে এটা আমরা লিখতে পারি কি, যে হি ইজ, বা এটা লিখতে পারি নো আদার, নো আদার টিচার ইজ অ্যাজ বেটার অ্যাজ হি ইন দ্য, বা ইন দ্য টাউন। ঠিক আছে, তাহলে আমরা একটা কম্পেয়ার করছি যে আর কোনো টিচার, মানে অন্য কোনো টিচার তেনার মতো, ওই শিক্ষকের মতো কিন্তু এত ভালো নয় আমাদের এই শহরে। তাহলে এটা কি, আমরা যদি এটা কম্প্যারিজন করি, কম্প্যারেটিভে করি, তাহলে কি হবে, যে নো আদার টিচার ইজ অ্যাজ বেটার অ্যাজ হি ইন দ্য টাউন। ঠিক আছে, এটা হচ্ছে এটা। এরপর দুইটা দেখো, বলছে উই রিসিভড দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি।
মানে সেই চেয়ারম্যানকে আমরা খুব সম্মানের সাথে আমরা রিসিভ করেছিলাম, আমরা গ্রহণ করেছিলাম। এটা কি বলছে? আমরা পাতা উল্টাচ্ছি, দেখো কি বলছে এটা। বলছে যে নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি, অর্থাৎ এই যে রেসপেক্টফুলি যেটা দেওয়া রয়েছে এটাকে নাউন ফর্মে আমাদেরকে কনভার্ট করতে হবে। তাহলে রেসপেক্টফুলি নাউন ফর্ম আমরা শুধুমাত্র রেসপেক্ট দিয়ে করতে পারি। তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা আমরা বলতে পারি যে উই রিসিভড দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। ঠিক আছে, হয়ে গেল। তাহলে উইথ রেসপেক্ট, রেসপেক্ট হচ্ছে নাউন। তাহলে আমরা এই চেয়ারম্যানকে সম্মানের সাথে আমরা কিন্তু গ্রহণ করেছিলাম বা স্বাগত জানিয়েছিলাম। তাহলে এটা হয়ে গেল। এরপরে যেটা রয়েছে 3 দাগের যেটা রয়েছে, দেখো বলছে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, মানে আমার বোন দার্জিলিং গিয়েছিল। ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা শৈল শহর। এবার এটাকে কী করতে হবে? মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সকে একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। একটা আমরা করতে পারি কি, যে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, মানে আমার বোন দার্জিলিং গিয়েছিল। হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন, যেটা একটা সুন্দর শৈল শহর, এটা একটা করতে পারি। আবার কি করতে পারি, দেখো মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, আমার বোন দার্জিলিংয়ে গিয়েছিল বিকজ ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, কারণ এটা হচ্ছে একটা সুন্দর শৈল শহর। তাহলে এটাকে আমরা কিন্তু দুভাবে কনভার্ট করতে পারি। একটা আমরা হুইচ দিয়ে আমরা হুইচ লাগিয়ে করে দিতে পারি, হুইচ ইজ দার্জিলিং পর্যন্ত লিখলাম, তারপরে হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। বা আমার বোন দার্জিলিং কেন গিয়েছিল, কারণ আমরা বিকজ এখানে লিখতে পারি, বিকজ কারণ দার্জিলিং হচ্ছে একটা বিউটিফুল হিল টাউন, একটা সুন্দর শৈল শহর, তার সৌন্দর্য দেখার জন্য দার্জিলিং গিয়েছিল। ঠিক আছে, তাহলে এটা এটা আমরা হুইচ দিয়ে করতে পারি বা বিকজ দিয়ে করতে পারি। ঠিক আছে, তাহলে যে কোনো একটা করলেই কিন্তু এটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এরপরে দেখো সিয়ের দাগে কি বলছে, যে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, মানে এই যে যে ভেজাল ভাবগুলো দেওয়া হয়েছে তার সঠিকটাকে আমাদেরকে বাছাই করে নিতে হবে, নির্বাচন করে নিতে হবে, যেগুলো নিচে দেওয়া রয়েছে। টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন্ড, এবং এই যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা রয়েছে সেই ওয়ার্ডগুলোকে রিপ্লেস করার জন্য, সেখানে কি প্রতিস্থাপিত করার জন্য। রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, এই যে বক্সগুলো রয়েছে ডান দিকে, সেই ডান দিকে কী করতে হবে, কারেক্ট যে সঠিক যে ফ্রেজাল ভার্বগুলো সেগুলোকে আমাদের নিতে হবে এবং এখানে লিখতে হবে। আর কী করতে হবে, দেখো চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, যেখানে যেখানে ফর্মে চেঞ্জ করা প্রয়োজন আছে, অর্থাৎ যেটা কি যদি পাস্টে থাকে তাহলে পাস্টে করে দিতে হবে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিতে হবে, যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করে দিতে হবে। তাহলে সেরকমভাবে আমাদের কিন্তু ফর্মটাকে চেঞ্জ করে দিতে হবে। আর কি বলছে, দ্যার ইজ ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইন দ্য লিস্ট, এবং এখানে যে ফ্রেজাল ভার্বগুলো দিয়েছে সেখানে এক্সট্রা দেওয়া আছে। তো প্রথমে আমরা এই যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে সেগুলো মানেটাকে আমরা জেনে নিই। দেখো ক্যারি অন, আমরা কি বলি, ক্যারি অন, ক্যারি অন মানে কি কেউ কোনো একটা কাজ করছে তখন তাকে আমরা কি বলি, যে ক্যারি অন, ক্যারি অন মানে কি তুমি সেটাকে কন্টিনিউ করো, তুমি সেটাকে নিয়ে এগিয়ে চলো। ঠিক আছে, তারপরে রয়েছে কি পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে মানে কি মারা যাওয়া, যে সেই ব্যক্তি মারা গেছে তখন আমরা ইংরেজিতে তাকে বলি পাস অ্যাওয়ে। তারপরে দেখো গো থ্রু, গো থ্রু মানে কি কোনো একটা খাতা হয়তো দেখছি বা কিছু বই পড়ছি, সেটাকে আমরা বলি গো থ্রু, মানে এক্সামাইন করা, পড়া, এগুলো হচ্ছে গো থ্রু। পুট আপ উইথ, এটা খুব একটা কমন ফ্রেজাল ভার্ব, এটা প্রায় প্রতি বছরই আসে, এটা হচ্ছে কি পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, টলারেট। ঠিক আছে, এবারে আমি সেন্টেন্সের দিকে চলে যাচ্ছি। হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড, মানে তিনি এমনভাবে এগিয়ে চলছেন বা এমন কাজকর্ম করছেন যেন কিছুই ঘটেনি। ঠিক আছে, এখানে এই যে কন্টিনিউডের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটাকে আমরা কিন্তু ফ্রেজাল ভার্ব দিয়ে এটাকে রিপ্লেস করবো। তাহলে এটা কী হবে, এখনই বললাম। তাহলে কন্টিনিউড ক্যারি অন মানে চালিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে কন্টিনিউডের জায়গা হবে এখানে হবে ক্যারি অন, এই বক্সের মধ্যে লিখে দিতে হবে। তাহলে কন্টিনিউড এটাকে আমরা কিন্তু ফর্মটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ ক্যারেড অন। ওকে, তাহলে হি ক্যারেড অন অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। এরপরে দুইটা কি বলছে দেখো, বলছে দ্য পেশেন্ট ডায়েড ইন হিজ স্লিপ, মানে এই রোগীটা
তার ঘুমের মধ্যে উনি মারা গিয়েছিলেন। ঠিক আছে? তাহলে এই যে ডায়েডের নিচে আন্ডারলাইন আছে, তাহলে কী হবে, মরে যাওয়া তার ফ্রেজাল ভার্বটা কী হবে, এই যে বললাম পাস অ্যাওয়ে। এখানে রয়েছে ডায়েড, তাহলে এখানে কি করতে হবে, পাস্ট অ্যাওয়ে। ঠিক আছে? তাহলে এখানে হবে PSSCD, পাস্ট অ্যাওয়ে। ওকে, এরপরে যেটা 3 দাগে রয়েছে দেখো যে হ্যাভ ইউ রিড দিস বুক, তুমি কি এই বইটা পড়েছো? এখানে আন্ডারলাইন যেটা করা রয়েছে সেটা হচ্ছে রিড। তাহলে রিড মানে পড়া। আমি এখনই কি বললাম যে গো থ্রু তার ইংরাজি হচ্ছে রিড, এর ফ্রেজাল ভার্বটার মানে হচ্ছে রিড, পড়া বা কিছু এক্সামাইন করা। তাহলে হ্যাভ ইউ রিড, তাহলে এখানে হচ্ছে গো থ্রু। তাহলে দেখো এখানে যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, কাজেই তোমরা এখানে প্রেজেন্ট টেন্সই করে দেবে। তাহলে গো থ্রু, THROUGH। ওকে,